হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই জীবন যেন এক নিরন্তর আরম্ভ আর অন্তের খেলা। কেউ পথে শুরুতেই হার মানে, কেউ অনেক দূর এগিয়ে এসে থেমে যায়, কিন্তু কেউ কেউ নীরবে নিঃশব্দে অবিচল থেকে পৌঁছে যায় সেই চূড়ান্ত আত্মিক শিখরে, যেখানে ঈশ্বর আছেন, ভালোবাসা আছেন, আর আছেন এক শাশ্বত শান্তি। আজ আমরা সেই গীতা অধ্যায় শেষ পর্বে পৌঁছেছি। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। এই অধ্যায় শেষ কয়েকটি শ্লোক, শুধুই শ্লোক নয়, এগুলো যেন কৃষ্ণের হৃদয় থেকে উৎসারিত এক একটি করে অলৌকিক রত্ন, যা জীবনের সবচেয়ে অন্ধকার সময় পথ দেখাতে পারে। এই শ্লোকগুলোতে কৃষ্ণ যেন বলে উঠছেন, তুমি যদি একদিন ভেঙে পড়ো, আমি আছি। তুমি যদি 1000 বছর চেষ্টা করো, সফল না হও, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি যদি এই জন্মে না পারো, পরের জন্মে আমি তোমাকে তুলে নেব। কি অপরিসীম প্রেম, কি অসীম করুণা। এ এক এমন ঈশ্বর যিনি কেবল বিধাতা নন, তিনি আমাদের প্রেমিক বন্ধু, আশ্রয়, এবং সবচেয়ে বড় কথা, তিনি আমাদের অপেক্ষাকারী। এই শেষ শ্লোকগুলোতে কৃষ্ণ আমাদের জানিয়ে দেন কে সবচেয়ে বড় সাধক, কে তার প্রিয়তম, আর কে জীবনের হাজারো জন্ম জন্মান্তরের পরেও তার দিকে ধাবিত হয় শুধু প্রেম আর শ্রদ্ধার টানে। যেখানে সব শাস্ত্র থেমে যায়, যেখানে সব জ্ঞান সীমায় আটকে যায়, সেইখানে কৃষ্ণ একদম স্পষ্ট করে দেন, ভক্তি শেষ কথা, প্রেমই সর্বোচ্চ যোগ। আর সেই প্রেমময় যোগী তার দৃষ্টিতে সবচেয়ে যুক্ত, সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ। আজকের ভিডিওতে আমরা এই অন্তিম শ্লোকগুলো থেকে সেই অলৌকিক শিক্ষা, সেই অপূর্ব অনুপ্রেরণা তুলে ধরব, যা শুধু জ্ঞান নয়, হৃদয়ে আলো জ্বালাবে। তাই বলছি, এই পর্ব আপনি শুনতেই ভুল করবেন না, কারণ এখানে আপনি হয়তো নিজেকেই খুঁজে পাবেন, একজন ক্লান্ত পথহারা সাধক, যার জন্য কৃষ্ণ আজও অপেক্ষা করছেন। চলুন শুরু করি আজকের মহামূল্যবান শেষ পর্ব, ধ্যান যোগের অন্তিম সত্য, কৃষ্ণের মুখে প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের শ্রেষ্ঠ আহ্বান। গীতার ষষ্ঠ অধ্যায়ের 41 নম্বর শ্লোকটি হল, প্রাপ্য পুণ্য কৃত্যাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভষ্ট বিজায়তে। অর্থাৎ পূর্বজন্মে যোগ সাধনায় ব্যর্থ হলেও সে ব্যক্তি পুণ্যবানদের লোক, অর্থাৎ স্বর্গলোকে বহু বছর অতিবাহিত করে পরে সূচি ও পবিত্র ও শ্রীমৎ সমৃদ্ধশালী পরিবাহের গৃহে জন্মগ্রহণ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ এক মহামূল্যবান সত্য প্রকাশ করছেন, আধ্যাত্মিক প্রচেষ্টা কখনোই বৃথা যায় না। এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, বরং এটি জীবনের প্রতিটি পর্যায়ে গভীরভাবে প্রযোজ্য। অর্জুন এখানে চিন্তিত ছিলেন, যদি কেউ জীবনে যোগপথ অবলম্বন করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি কি হবে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, সেই প্রচেষ্টা বিনষ্ট হয় না, বরং সে জন্ম নেয় এমন একটি পরিবারে যেখানে তার আত্মার অগ্রযাত্রা সহজ হবে। যোগভ্রষ্ট বলতে বোঝানো হয়েছে সেই ব্যক্তিকে যে যোগ সাধনায় মনোনিবেশ করেছিল, কিন্তু হয়তো সংসার, ধর্ম বা মানসিক দুর্বলতার কারণে সে সেই পথে স্থিত থাকতেই পারেনি। তার সেই ত্যাগ, সাধনা, প্রয়াস বৃথাই যায় না। তিনি প্রথমে পুণ্যলোক অর্থাৎ স্বর্গে কিছু সময় অতিবাহিত করেন। এই সময়টা হচ্ছে তার অতীত সাধনার পুরস্কার স্বরূপ বিশ্রামকাল। এরপর তিনি পুনর্জন্ম লাভ করেন পবিত্র পরিবারের মধ্যে, যেমন সাধু, ব্রাহ্মণ অথবা ধার্মিক গৃহস্থ পরিবার। শ্রীমতাং অর্থাৎ ধনী, সম্মানিত ও সুশৃঙ্খল পরিবার, যেখানে আধ্যাত্মিক বিকাশের অনুকূল পরিবেশ থাকে। এর অর্থ হল, কৃষ্ণ নিজেই নিশ্চিত করেছেন যে একবার আধ্যাত্মিক পথ ধরেছে, তার পুনরাবর্তন আর নিছক সাধারণ মানুষের মতো হয় না। আমরা অনেক সময় এমন কিছু শিশু বা তরুণকে দেখি যারা ছোটবেলাতেই ভগবতী চিন্তায় মনোযোগী, সহজেই ধর্মগ্রন্থ মুখস্থ করে ফেলে, গুরুজনদের সেবা করে আনন্দ পায়, অথবা তাদের মধ্যে আত্মপ্রকাশ করে এক অদ্ভুত শান্তি ও পরিপক্কতা। তারা হয়তো অন্যদের থেকে আলাদা চিন্তা করে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গভীর। এইসব শিশুদের অনেকেই পূর্ব জন্মে যোগভ্রষ্ট সাধক ছিলেন। তারা এখন এমন পরিবারে জন্মেছে যেখানে তারা আবার সেই পথ শুরু করতে পারবে যেখানে তারা গত জন্মে থেমে গিয়েছিল। ঠিক যেমন কোনো রানার যদি দৌড়ের মাঝখানে হোঁচট খেয়ে পড়ে, তবে পরের দৌড়ে সে সেখান থেকে পুনরায় শুরু করতে চায়। এই শ্লোক সেই কথাই বলে। কৃষ্ণ বলেছেন, তুমি চেষ্টার পথ ধরো অর্জুন, সফলতা এখন না হোক একদিন হবেই, কারণ সাধনা হলো সঞ্চিত শক্তি, আর সেই শক্তি চিরকাল থাকে আত্মার সঙ্গে। তাই যদি কেউ ভাবেন আমার এত জপ, তপ, সাধনা করে কোনো লাভ হয়নি, তবে তাকে এই শ্লোক মনে করিয়ে দেওয়া উচিত।
তুমি যখন ভগবানের দিকে এক কদম বাড়াও, তিনি তোমার দিকে 10 কদম আসেন। এমনকি যদি কোনো কারণে মাঝপথে থেমেও যাও, কৃষ্ণ তোমাকে ছেড়ে দেন না। তিনি তোমার জন্য পুনরায় এমন পরিবেশ সৃষ্টি করবেন যেখানে তুমি আবার সেই পথে ফিরে আসতে পারো। আজকের সময় যখন অধিকাংশ মানুষ মানসিক অস্থিরতা, হতাশা কিংবা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, তখন এই শ্লোক বলে, তোমার সাধনার চেষ্টাগুলো কখনো নষ্ট হয় না। তুমি হয়তো এখন বুঝতেই পারছো না, কিন্তু ভবিষ্যতের কোনো এক পর্যায়ে এইসব সাধনার ফলাফল আসবেই। তাই কখনো হতাশ হইও না। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি তোমার আত্মার ম্যাপ, যেখানে প্রতিটি পদক্ষেপ মূল্যবান। তোমার অন্তরের একান্ত সাধনার দাম ঈশ্বর রাখেন। তিনি কখনো তোমার চেষ্টাকে অকার্যকর হতেই দেন না। আজকের এই শ্লোক আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, ভক্তি আর চেষ্টা কখনো হারায় না। জীবনের যাত্রা চলবেই যতক্ষণ না আমরা নিজেকে ভগবানের সঙ্গে এক করে ফেলি। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহি কম যততে চতত ভূয় তৎসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেখানে পূর্বজন্মে সাধনায় থেমে যাওয়া সেই যোগী পূর্বদেহের সাধনার দ্বারা অর্জিত জ্ঞান সঙ্গতে আবার লাভ করে এবং সেই জ্ঞানের শক্তি দ্বারা সে আরো কঠোরভাবে সিদ্ধির উদ্দেশ্যে চেষ্টা চালিয়ে যায়। এই শ্লোকটি এক পরম সত্য প্রকাশ করে, আধ্যাত্মিক জ্ঞান বা সাধনার পথ কখনো একটি জন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষ্ণ এখানে বলছেন, যদি কেউ পূর্বজন্মে আধ্যাত্মিক পথ অবলম্বন করেও সিদ্ধি অর্জনের পূর্বে জীবন ত্যাগ করে, তবে পূর্ববর্তী জন্মে সেই পূর্ব সঞ্চিত জ্ঞান ও প্রবৃত্তি সঙ্গে নিয়ে ফিরে আসে। বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহি কমের ব্যাখ্যা হলো, এর মানে পূর্বজন্মে করা তপস্যা, জ্ঞান চর্চা সবকিছু তার চেতনার গভীরে মুদ্রিত থাকে। জন্মান্তরের পর তা আবার ধীরে ধীরে জাগ্রত হয়। ঠিক যেমন কোনো মাটি চষে রাখা হলে পরের মৌসুমে তা সহজে চাষযোগ্য হয়। এই আত্মা সেই অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা সঙ্গে নিয়ে আসে এবং যখন তার জীবনে অনুকূল পরিবেশ আসে তখন সে সেগুলোকে পুনরায় সক্রিয় করে। এ এক গভীর আধ্যাত্মিক উত্তরাধিকার। একজন শিশু যে জন্মের পর থেকেই অদ্ভুত রকম গম্ভীর, ভক্তিপরায়ণ, সহজেই গীতা বা ভজন মুখস্থ করে ফেলেছে। আমাদের সমাজে এমন অনেক উদাহরণ দেখা যায়। তার অভিভাবকরা বিস্মিত হয়ে যান, এই বয়সে এত গভীরতা কিভাবে এলো? এটাই সেই পূর্ব জন্মের সাধনার ফল, যার কথা কৃষ্ণ এখানে বলছেন। বা ধরুন একজন তরুণ, যার চারপাশে ভোগের উৎসাহ, কিন্তু তার মন বারবার নির্জনতায়, ভগবানের চিন্তায় বা আত্মোন্নতির খোঁজে ছুটে চলে। সমাজে সে অসামাজিক বা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলে সে পূর্বজন্মে সেই যোগী যে এখন আবার পথ চলা শুরু করেছে। এখানে কৃষ্ণ আরো একটি গুরুত্বপূর্ণ দিক বলেন, সেই আগের চেয়েও আরো দৃঢ় চেষ্টার দ্বারা সিদ্ধির দিকে অগ্রসর হয়। মানে সে থেমে যায় না। পূর্বের চেতনার আলো তার মধ্যে জ্বলে উঠলে সে আবার সাধনা শুরু করে, অনেক দৃঢ় মনে বলে, এবং সেই চেষ্টাকে কৃষ্ণ নিজেই বলেন ভুয়ো, অর্থাৎ আগের চেয়েও বড় পরিমাপে। তার এই নতুন জন্মে সাধনা আর শূন্য থেকে শুরু হয় না, সে আগেই একটি স্তর পার করে এসেছে। এবার সে দ্বিতীয় ধাপে উঠছে। যেমন কোনো ছাত্র পরীক্ষায় ফেল করলো, পরের বার সেই বিষয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ এখানে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন, তোমার চেষ্টা বৃথা যায় না, এমনকি যদি তুমি থেমে যাও তাও না। আমি তোমার সেই চেষ্টা ধরে রাখি, আমি তোমাকে আবার ফিরিয়ে আনি, আবার পথ দেখাই, আবার আলো জ্বালাই। এই কথা শুধু বিশ্বাসের নয়, আত্মার পরম সান্ত্বনার। এই জীবনেই যদি ব্যর্থতা এসে পড়ে, কৃষ্ণ বলেন আত্মা ফিরে আসবে নতুন সম্ভাবনা নিয়ে। এ এমনই এক দেববাণী যা আমাদের হতাশার মধ্যে আশার আলো দেখায়। আজকের যুগে যখন মানুষ বারবার হতাশ হয়ে পড়ে, আমি চেষ্টা করছি কিছুই হচ্ছে না, তখন এই শ্লোক বলে, হয়তো এই জন্মে তুমি ফলাফল দেখছো না, কিন্তু তোমার চেষ্টা তুমি হারাচ্ছ না। তুমি পথেই আছো, পথ চলায় ছদ্ম পতন হতেই পারে, কিন্তু পথ চলা বন্ধ হয় না। তুমি যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে সাধনা করো, নিজের সত্যের অনুসন্ধান করো, কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার সেই অন্বেষণকে কখনো ব্যর্থ হতেই দেব না। এই শ্লোক এক শাশ্বত বার্তা দেয়, তুমি যতবারই থেমে যাও না কেন, তোমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি আধ্যাত্মিক উন্মেষ তোমার আত্মার মধ্যে গেঁথে যায়। শ্রীকৃষ্ণ সেই চেষ্টাকে সংরক্ষণ করেন, লালন করেন এবং সঠিক সময় তা বিকশিত করেন। তাই হতাশ হইও না, পিছিয়ে পড়লেও ভয় পেও না। তুমি যদি হৃদয় দিয়ে চেষ্টা করো, কৃষ্ণ তোমার সেই চেষ্টাকে একদিন ফলপ্রসূ করবেনই, কারণ তিনি কৃষ্ণ, তিনি কখনো তার ভক্তের ত্যাগ বৃথা যেতে দেন না। পূর্বাভাসেন তনৈব হ্রিয়তে হেবস্যহ বিশ্ব জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। অর্থাৎ পূর্ব জন্মের অভ্যাস বশত সেই ব্যক্তি যে এই জন্মে হয়তো আধ্যাত্মিক জীবন সম্পর্কে পুরোপুরি সচেতন নয়,
অনিচ্ছা সত্ত্বেও আধ্যাত্মিক পথের দিকে আকৃষ্ট হয়। এমনকি সে যদি শুধু যোগ সম্পর্কে জানার আগ্রহ পোষণ করে, তবু সে ধীরে ধীরে বৈদিক ধর্মশাস্ত্রের বাহিক আচার রূপ শব্দ ব্রহ্ম অতিক্রম করে যায়। এই শ্লোকটি একটি অত্যন্ত গভীর এবং সান্ত্বনাদায়ক সত্য তুলে ধরে। আত্মা যা একবার উপলব্ধি করেছে তার আকর্ষণ আর অস্বীকার করা যায় না। পূর্বাভ্যাসেন তনৈব, পূর্ব অভ্যাসের টান। এই অংশটি ইঙ্গিত করে যে পূর্ব জন্মে কোনো ব্যক্তি যদি যোগ বা আত্মজ্ঞান চর্চা করে থাকে, তবে সেই অভ্যাস তার আত্মার মধ্যে বীজ হিসাবে থেকে যায়। নতুন জন্মে হয়তো সে এই জন্মে অন্য পরিবেশ জন্ম নিয়েছে, হয়তো সংসারী জীবনযাত্রা ও ভোগের মধ্যে থেকেও তার অন্তরের মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ কাজ করে সেই পথের প্রতি, এই অনুসন্ধানের প্রতি। এবং এই আকর্ষণ শুধুমাত্র জ্ঞান বা তথ্যের নয়, এটি আত্মার গভীর টান। একজন যুবক যার চারপাশে আনন্দ উল্লাস চঞ্চলতা পার্টি, তবু তার মধ্যে কেন যেন কিছু স্থায়ী সুখ দেয় না। একা হলে মনে হয় কিছু একটা অভাব। জীবনের অর্থ কি? এই অনুভূতি, আমি কি কেবল এই জীবন, এই দেহ, এটাই সেই পূর্বাভাস যা আত্মাকে আবার টেনে আনে তার নিজস্ব পথে। গৃহতে হ্যাবস্য পিষ্য, অবশ হয়েও আকৃষ্ট হয়। এখানে কৃষ্ণ বলছেন, সেই ব্যক্তি কখনো কখনো এমন পরিবেশে থাকে যেখানে আধ্যাত্মিকতার কথা কেউই বলে না, কেউ উৎসাহ দেয় না, কিন্তু তারপরও সে নিজে জানে না কেন আধ্যাত্মিক জিনিসে আকৃষ্ট হয়। সে হয়তো বলে, আমি জানি না কেন আমি গীতার দিকে টান অনুভব করি। এটি কৃষ্ণের ভাষায় অবশ্য প্রিহেয়তে, অর্থাৎ সে নিজের ইচ্ছায় নয়, আত্মার পূর্ব অভ্যাসের টানে টেনে আনা হচ্ছে। তুমি হয়তো হঠাৎ একদিন কোনো গীতার ভিডিও দেখলে, কিছু একটা ভিতরে নাড়া দিল, মনে হলো এটা তো আমি জানতাম, অথচ তুমি হয়তো কখনোই আগে গীতা পড়নি। এই অনুভূতি সেই পূর্ব জন্মের অভ্যাসের জাগরণ। জিজ্ঞাস্বরূপে যজ্ঞস্য, শুধুমাত্র জানার আকাঙ্ক্ষা ও যথেষ্ট। এখানে কৃষ্ণ বলছেন, এমনকি যদি কেউ সম্পূর্ণভাবে যোগী নাও হয়, যদি কেবল জানার ইচ্ছা থাকে, তবে সেটাও তাকে এগিয়ে নিয়ে যায়। এর মানে দাঁড়ায়, তুমি আজ যদি শুধুই আধ্যাত্মিকতার প্রতি কৌতূহলী হও, জিজ্ঞাসু হও, তবুও সেটাই যথেষ্ট। কারণ সেই কৌতূহল তোমাকে সত্যের দ্বারে নিয়ে যাবে। তুমি যদি শুধু মনে করো, আমি ভগবানকে বুঝতে চাই, জীবনের সত্যটা জানতে চাই, তাহলেই তুমি পথের উপর আছো। এই কৌতূহলই প্রথম ধাপ। শব্দ ব্রহ্মাতি বর্ততে, বাহ্যিক আচার থেকে অভ্যন্তরীণ সাধনার দিকে। শব্দ ব্রহ্ম বলতে বোঝায় বৈদিক আচার, মন্ত্র, রীতিনীতি, সবকিছু যা শব্দ বা উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ। কৃষ্ণ এখানে বলছেন, সেই জিজ্ঞাসু ব্যক্তি এগিয়ে যেতে যেতে একসময় এসব বাহ্যিক আচার অতিক্রম করে আত্মার অভ্যন্তরীণ সত্য উপলব্ধি করতে শুরু করে। সে তখন মন্ত্র জপ বা রীতি মেনে চলার চেয়ে ভক্তির গভীরতায় নিমগ্ন হয়। সে জানে ঈশ্বরকে পাওয়ার পথ হৃদয়ের মাধ্যমে। একজন লোক যিনি পেশায় ব্যবসায়ী, সংসারী নানা ঝামেলায় জর্জরিত, কিন্তু প্রতি রাতে সে চুপি চুপি গীতার একটি শ্লোক পড়ে। কেউই জানে না, সে নিজেও বোঝে না কেন পড়ে, কিন্তু সেটা তার আত্মার একান্ত টান। সে হয়তো কখনোই তপস্বী হবে না, কিন্তু তার ভেতরে যে জিজ্ঞাসু যোগী বসে আছে, সে ধীরে ধীরে তাকে রূপান্তর করছে। এভাবেই ধাপে ধাপে সে গ্লানি, অভ্যাস, সমাজ সবকিছু অতিক্রম করে চলেছে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে একটি অনুপম প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমার আত্মার যাত্রা থেমে যাবে না। যা তুমি পূর্বে শুরু করেছিলে, আমি তা রক্ষা করি। তুমি ভুলে গেলেও আমি ভুলি না। তোমার জিজ্ঞাসা, তোমার কৌতূহল, আমি সেগুলোকে পথ বানিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাব। এই বার্তাই আমাদের জীবনের সব গ্লানি, ব্যর্থতা এবং আত্মসন্দেহকে দূর করে দেয়। এই শ্লোক আমাদের শেখায়, তুমি যদি কখনো নিজেকে অযোগ্য মনে করো, তুমি যদি ভাবো আমি কিছুই জানি না, আমি দেরিতে শুরু করেছি, তবে মনে রেখো, আত্মার জ্ঞান কখনো বিফলে যায় না। যদি তোমার অন্তরে সত্য জানার আকাঙ্ক্ষা থাকে, তবে কৃষ্ণের করুণার আলো একদিন তোমাকে নিজ পথ দেখাবেই। সেই জন্ম হোক বা পরের জন্ম, তোমার সেই যাত্রা চলবেই। কারণ কৃষ্ণ অপেক্ষা করেন না, তিনি নিয়ে যান তোমারই ভেতরে, তোমারই সঙ্গে। প্রজোত্তাদ যত মানস্থ যোগী সংশুদ্ধ কিলমিষ, অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরাং গতিম। যে যোগী একাগ্র মনে সাধনা করে, পরিশ্রম করে, তার পাপ সমূহ ধীরে ধীরে দূর হয়ে যায়। বহু জন্মের সাধনার ফলে একসময় সে পূর্ণ সিদ্ধি লাভ করে এবং চূড়ান্ত গন্তব্যে অর্থাৎ পরম গতি পৌঁছে যায়। এই শ্লোক যেন এক মহান প্রতিজ্ঞা, তুমি যদি না থামো, তবে একদিন ঠিকই পৌঁছাবে। শ্রীকৃষ্ণ এখানে যোগ পথে চলা একজন সাধকের ধৈর্য, কষ্ট, সংশয় ও পুনর্জন্মের ধারাবাহিক প্রচেষ্টার এক অভাবনীয় প্রতিচ্ছবি আঁকছেন। প্রযত্মাদ যত মানস্থ, অর্থাৎ অধ্যবসায় ও নিয়ন্ত্রিত মন। প্রযত্ন মানে পরিশ্রম, যত মানুষ মানে নিজের মনে নিয়ন্ত্রণ আনা।
এখানে কৃষ্ণ বলছেন এই পথ সহজ নয়। যারা ভাবেন এক রাতে সিদ্ধি আসবে তাদের জন্য নয় এটি। এই পথের সার্থকতা সেই মানুষদের জন্য যারা প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তাধারাকে পরিষ্কৃত করছে, নিজের অপ্রয়োজনীয় কামনা বাসনাকে ত্যাগ করছে আর নিয়মিতভাবে নিজের ভেতরের দিকে তাকাচ্ছে। তুমি যদি প্রতিদিন 10 মিনিটও নিজের জীবনের গভীরতা উপলব্ধি করতে চাও, তবে কৃষ্ণ বলেছেন তুমি পথে আছো সংশুদ্ধ কিলমেষ, পাপশুদ্ধ হওয়া। এই অংশে এক গভীর মানসিক ও আধ্যাত্মিক বার্তা আছে। কৃষ্ণ বলছেন যে যোগী নিজের সাধনাকে মন দিয়ে করে, সে ধীরে ধীরে তার জীবনের সমস্ত পাপ, মোহ ও ভ্রান্তিকে দূর করে ফেলে। এখানে পাপ মানে শুধুমাত্র কোনো সামাজিক অপরাধ নয়। এখানে পাপ হলো নিজের সত্যকে অস্বীকার করা, অহংকারে গর্বিত হয়ে ওঠা, অন্যকে তুচ্ছ জ্ঞান করা, ঈশ্বর থেকে নিজেকে আলাদা ভাবা। সাধনার মধ্যে দিয়ে এই সমস্ত জড়তা ধুয়ে যায়। যেমন ধুলো মাখা আয়নার উপর থেকে ধুলো সরলে স্বচ্ছ প্রতিচ্ছবি দেখা যায়। অনেক জন্ম সংসিদ্ধ, বহু জন্মের সাধনা। এখানে কৃষ্ণ সেই চিরন্তন সত্যটি তুলে ধরেছেন। এক জন্মে সবকিছু ঘটে না। আমরা অনেকেই ভাবি আমি তো চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না কেন। এই প্রশ্নের উত্তর এখানেই। তুমি শুধু এই এক জন্ম দেখেছ, কিন্তু আত্মা অনেক জন্ম ধরে চেষ্টা করছে। প্রতিটি জন্মে তুমি কিছু না কিছু শিখে যাচ্ছ। তুমি যদি আজ জ্ঞান ও ভক্তির প্রতি আকৃষ্ট হও, তবে তা শুধুই এই জন্মের ফল নয়, এটি বহু জন্মের সাধনার ফল। এই জন্মেও যদি পূর্ণ সিদ্ধি না আসে, তবুও যাত্রা বিফল যায় না। তুমি আবার জন্মাবে, আবার চেষ্টা করবে এবং কৃষ্ণ তোমাকে পথ দেখিয়ে যাবেন। তথ জাতি পরাঙ্গতিম, চূড়ান্ত মুক্তি। সবশেষে কৃষ্ণ বলছেন এই সাধনার এই পথ চলা শেষ গন্তব্য একটাই, পরাঙ্গতিম, অর্থাৎ চূড়ান্ত মুক্তি, পরম শান্তি, ভগবানের সাথে আত্মার মিলন। এখানে পৌঁছানোর পর আর কোনো পুনর্জন্ম থাকে না। আত্মা তখন মোক্ষ লাভ করে। সে ফিরে যায় তার প্রকৃত আশ্রয়ে, শ্রীকৃষ্ণের চরণে। একজন গায়ক অনেক বছর রেওয়াজ করেও যদি একদিন মঞ্চে গেয়ে না ওঠেন, তবে কি তার সব রেওয়াজ বৃথা যায়? না, তার প্রতিটি চর্চা এক একটা সুর হয়ে জমা থাকে তার গলায়। একইভাবে একজন যোগী, সে যদি এক জন্মে সফল না হয়, তবুও প্রতিটি জন্মে তার সাধনার সঞ্চয় বাড়ে। যতবার সে চেষ্টায় লেগে থাকে, তার আত্মা ততটাই শুদ্ধ হয় এবং একসময় সে সিদ্ধ হয়। শ্রীকৃষ্ণ এখানে যেন নিজের হাত বাড়িয়ে বলছেন, হে প্রাণ, যদি তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে শুদ্ধ করো, যদি প্রতিদিন আমার দিকে একটু একটু করে এগিয়ে আসো, তবে আমি তোমার চেষ্টাকে বৃথা যেতেই দেব না। আমি অপেক্ষা করব যতদিন না তুমি আমার কাছে ফিরে আসো। এই প্রতিশ্রুতি শুধু ঈশ্বরের নয়, এটি আমাদের আত্মার জন্য অনুপ্রেরণার দিক শেখা। তুমি যদি আজই সম্পূর্ণরূপে পার্থিব বন্ধন থেকে মুক্ত না হতে পারো, তাও চিন্তা নেই। তুমি যদি আজ শুধু একটি ছোট চেষ্টা করো, কিছু মিনিট যোগ পথে নিজেকে সমর্পণ করো, তবে কৃষ্ণের চোখে তুমি পথের যাত্রী। তিনি তোমার যাত্রা থামতেই দেবে না। এই শ্লোক আমাদের শেখায় সাফল্য একদিনেই আসে না, কিন্তু প্রতিটি সচেতন প্রয়াস একদিন সিদ্ধি সিঁড়ি হয়ে দাঁড়ায়। পাপের ভার যতই থাকুক না কেন, আত্মার শুদ্ধতা কখনো ধ্বংস হয় না। তুমি যদি সচেতন চেষ্টায় থাকো, তোমার পূর্ব জন্মের সাধনা যদি থাকে, তবে কৃষ্ণ তোমাকে একদিন চূড়ান্ত মুক্তির পথে পৌঁছে দেবেন। এই বিশ্বাসই আধ্যাত্মিক পথের আসল পথে। তাই এগিয়ে চলো, নিজের ভেতরকে জানো, কারণ তোমার পথ চলা শেষ ঠিকানায় কৃষ্ণ অপেক্ষা করে আছেন। তপস্বী ভোধিক যোগী জ্ঞানীভ্যপি মত মধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগী একজন তপস্বী থেকেও শ্রেষ্ঠ, জ্ঞানী থেকেও শ্রেষ্ঠ এবং কর্মঠ থেকেও শ্রেষ্ঠ। তাই হে অর্জুন, তুমি একজন যোগী হও। এই শ্লোক যেন কৃষ্ণের কণ্ঠে এক চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণাপত্র, যেখানে সমস্ত সাধনার, সমস্ত জ্ঞানচর্চার, সমস্ত কর্মের পরিণত বিন্দু দাঁড়িয়ে আছে যোগের সামনে। কৃষ্ণ এখানে বলছেন, হে অর্জুন, তপস্যা করো, জ্ঞান অর্জন করো, কর্ম করো, সবই ভালো। কিন্তু যদি এসবের সাথে ঈশ্বরের সঙ্গে যোগ বা আত্মিক সম্পর্ক না থাকে, তবে সে কাজ পূর্ণতা পায় না। একমাত্র যোগীরাই ঈশ্বরের প্রকৃত প্রেমে স্থির। যোগী মানে কে? আমরা যোগ শব্দটি অনেকেই শুধু শরীর চর্চার সীমা রাখি, কিন্তু গীতার যোগী হলেন সেই ব্যক্তি যিনি আত্মার প্রকৃত সত্য উপলব্ধি করতে চান, যিনি নিজের মনকে শুদ্ধ করে ঈশ্বরের সঙ্গে মিলনের চেষ্টা করেন, যিনি ভক্তি, জ্ঞান ও কর্ম সবকিছুর অন্তরে ঈশ্বরকে অনুভব করেন। যোগী মানে সেই যার হৃদয়ে ও মননে ঈশ্বর সর্বত্র। তপস্বী ভ অধিক যোগী, অর্থাৎ তপস্বীর থেকেও শ্রেষ্ঠ। তপস্বী মানে যিনি কঠোর আত্মসংযমে জীবন অতিবাহিত করেন, কিন্তু যদি সেই তপস্যার লক্ষ্য শুধু নিজের শক্তি বৃদ্ধিই হয়, ঈশ্বরের সাথে যোগ স্থাপন না হয়, তাহলে তা অসম্পূর্ণ। যোগী ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করেন। তিনি কেবল কষ্ট সহ্য করার জন্য কষ্ট করেন না,
তিনি কষ্ট সহ্য করেন যাতে নিজের হৃদয়টা ঈশ্বরের বাসযোগ্য হয়। জ্ঞানী বহপি মত অধিক, জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠ। জ্ঞানী ব্যক্তি শাস্ত্র পড়ে, যুক্তি করে, ঈশ্বরকে বোঝেন, কিন্তু অনেক সময় জ্ঞান অহংকার হয়ে দাঁড়ায়। আমি জানি এই বোধ ঈশ্বরের প্রেমের পথে বাধা হয়। যোগী হয়তো এত শাস্ত্র পড়েন না, কিন্তু তিনি হৃদয়ের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেন। তার জানা নয়, তার ভালোবেসে অনুভব করা, এটাই তাকে শ্রেষ্ঠ করে তোলে। কর্মী ভস্য অধিক যোগী, কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। কর্মী মানে সেই ব্যক্তি যিনি দান করেন, সেবা করেন, সমাজের কল্যাণে কাজ করেন। এইসব কর্ম অবশ্যই প্রশংসনীয়, কিন্তু যদি সেই সব কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত না হয়, যদি নিজের খ্যাতির জন্য হয়, তাহলে তা সাময়িক হয়। যোগী সমস্ত কাজ করেন ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। তার প্রতিটি নিঃশ্বাস হয় পূজা। তিনি জানেন ঈশ্বরকে ছাড়া কোনো কাজই শুদ্ধ নয়। কৃষ্ণ কেন বললেন তস্মাদ যোগী ভাব? এখানে তস্মাৎ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানে এই সব যুক্তির ভিত্তিতে, সব বিচার বিবেচনায়, অর্থাৎ তপস্যা, জ্ঞান, কর্ম সবকিছু বিবেচনা করেও কৃষ্ণ বলেছেন, তাই হে অর্জুন, তুমি একজন যোগী হও। কারণ তপস্যা আত্মসংযম শেখায়, জ্ঞান যুক্তি ও অনুধাবন শেখায়, কর্ম সমাজকে কিছু দেয়, কিন্তু যোগ শেখায় নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে, নিজেকে প্রেমময় ঈশ্বরের সাথে যুক্ত করতে। এটাই আত্মার প্রকৃত লক্ষ্য। ধরা যাক চারজন ব্যক্তি নদী পার হতে চাইছে। একজন শুধু দাঁড়িয়ে ধ্যান করছে, তপস্বী। একজন মানচিত্র বানাচ্ছে, নদী কিভাবে তৈরি হয়েছে বুঝতে চাইছে, জ্ঞানী। একজন ব্রিজ বানাতে চেষ্টা করছে, সবাইকে সাহায্য করছে, কর্মী। আর একজন নিজের মনকে স্থির করে ঈশ্বরের উপর ভরসা রেখে নৌকা করে নদী পার হচ্ছে, যোগী। এই চারজনের মধ্যে কে আগে ঈশ্বরে পৌঁছাবে? নিঃসন্দেহে সেই যে ঈশ্বরের সঙ্গে সরাসরি যুক্ত হতে চায়, অর্থাৎ যোগী। এই শ্লোকে কৃষ্ণ শুধু জ্ঞানী দিচ্ছেন না, তিনি যেন একান্তভাবে বলছেন, হে অর্জুন, তুমি যদি সত্যিই চাও শান্তি, প্রেম, মুক্তি, তাহলে তুমি যাই করো না কেন, হৃদয়ের অন্তঃস্থলে আমাকে স্থাপন করো, তপস্যা করো, জ্ঞান অর্জন করো, কাজ করো, কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দু হও আমি। তবেই তুমি সত্যিকারের যোগী হবে। এটা শুধুই আধ্যাত্মিক জ্ঞানের কথা নয়, এটা হলো আত্মার গভীর প্রেমের আহ্বান। এই শ্লোকটি আমাদের জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শেখায়। তপস্যা ভালো, জ্ঞান চমৎকার, কর্ম অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু একমাত্র যোগ তোমাকে ঈশ্বরের নিকট পৌঁছে দিতে পারে। এই যোগের পথ হলো আত্মিক প্রেমের, আত্মসমর্পণের, ঈশ্বরের সাথে আত্মার চিরন্তন সংলাপের পথ। এটাই কৃষ্ণের ডাক, হে মানুষ, তুমি যোগী হও। আর সেই যোগী হওয়া মানে প্রতিদিন একটু একটু করে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। তাই আসুন আমরা সকলেই কৃষ্ণের হাতে নিজেদের সমর্পণ করে যোগীর মতো জীবন গড়ি। যোগী নামপি সর্বেশ্বং মদগতেন তারত্তনা শ্রদ্ধাবান ভজতে জমাং তমে যুক্ত তমত। যোগীদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তার অন্তরাত্মা দিয়ে আমাকে উপলব্ধি করেন, শ্রদ্ধা ভরে আমার ভজন করেন। তাকেই আমি সবচেয়ে যুক্ত, অর্থাৎ নিকটস্থ ও শ্রেষ্ঠ যোগী বলে মনে করি। এই শ্লোকটি যেন কৃষ্ণের হৃদয় থেকে উচ্চারিত এক প্রেমময় আহ্বান। তিনি বলছেন না যে সময় বেশি তপস্যা করে সে শ্রেষ্ঠ। তিনি বলছেন না যে সবচেয়ে বেশি শাস্ত্র জানে সে শ্রেষ্ঠ। তিনি বলছেন যে অন্তর থেকে ঈশ্বরকে ভালোবাসে, শ্রদ্ধা ভরে ভজন করে, মন, প্রাণ, হৃদয়ের গভীরতম সত্তা দিয়ে আমার সাথে একাত্ম হয়, সেই শ্রেষ্ঠ যোগী। যোগী শব্দের পূর্ণতা এই অধ্যায় জুড়ে কৃষ্ণ যোগীদের তিনি বিন্যাস করছেন। কেউ তপস্বী, কেউ জ্ঞানী, কেউ কর্মী, কেউ ধ্যানী যোগী, কেউ পুনর্জন্ম নিয়ে আবার যোগপথে ফিরে আসা সাধক। কিন্তু এখন তিনি বলছেন, এদের মধ্যে যিনি হৃদয়ের ভেতর থেকে আমাকে ভালোবাসে, যার ভক্তি আমার দিকে প্রবাহিত, যার সমস্ত চিন্তা প্রেরণা আমায় কেন্দ্র করে, সেই সবচেয়ে যুক্ত। মত গতয়েন অন্তরাত্মনা, যার আত্মা ঈশ্বরমুখী। এই লাইনটি একদম হৃদয়স্পর্শী। মতগতন মানে যার সবকিছু আমার দিকে, আর অন্তরাত্মনা মানে চেতনার গভীরে নিজের সব চিন্তা, বিশ্বাস, অনুভূতি দিয়ে। এই ধরনের মানুষ প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করে, আমি যা করছি তাকে ঈশ্বরকে উৎসর্গ করা? আমার প্রেম কি কেবল মানুষকে কেন্দ্র করে, নাকি ঈশ্বরকে ধরা আছে তাতে? আমি কাকে মনে মনে স্মরণ করি যখন একা থাকি? কৃষ্ণ বলছেন, যার হৃদয়ের গভীরে আমি আছি সেই যুক্ততম, সবচেয়ে বেশি সংযুক্ত, সবচেয়ে শ্রেষ্ঠ। শ্রদ্ধাবান ভজতে জমাং। এখানে শ্রদ্ধা কথাটি অনেক গভীর। শ্রদ্ধা মানে কেবল বিশ্বাসী নয়, শ্রদ্ধা মানে আস্থা, ভালোবাসা, সম্মান এবং নীরব আত্মসমর্পণ। এই ভক্তজনে জ্ঞান থাক বা না থাক, শাস্ত্র পড়ুক বা না পড়ুক, তিনি গায়ের রং, জাতি, অর্থ বা ক্ষমতায় বড় না হতে পারেন, কিন্তু তিনি যদি শ্রদ্ধা ভরে কৃষ্ণকে স্মরণ করেন, হৃদয়ে ধারণ করেন, তাহলে তিনি কৃষ্ণের কাছে সবচেয়ে যুক্ততম।
একটি শিশু প্রতিদিন তার বাবার ছবি দেখে, বাবা তুমি কোথায় বলে ডাকে। সে জানে না বাবার ঠিকানা, সে জানে না কিভাবে পৌঁছাতে হয়, কিন্তু তার ডাক আসে হৃদয় থেকে। অন্যদিকে একজন জ্ঞানী লোক বাবার সব তথ্য জানে, ইতিহাস জানে, জন্মদিন মনে রাখে, বক্তৃতা দেয় বাবার নামে, কিন্তু কখনো অন্তর থেকে ডাকেনি। কে বেশি যুক্ত? নিঃসন্দেহে সেই শিশু। একজন ভক্ত ঠিক সেই রকম, তার জ্ঞান সীমিত হতে পারে, কিন্তু তার ভালোবাসা নিরবিচ্ছিন্ন। এই শ্লোকটি যেন কৃষ্ণের হৃদয়ে উন্মোচন করে দেয়। তিনি চান না আমরা কেবল জ্ঞান অর্জনই করি, তিনি চান না আমরা শুধু নিয়মে আটকে থাকি, তিনি চান আমরা তাকে ভালোবাসি, এমন এক ভালোবাসা যা সত্যহীন, এমন এক প্রেম যা হারিয়ে ফেললে আমাদের হৃদয় কেঁপে ওঠে। তিনি চান না আমরা কেবল জ্ঞান অর্জন করি, তিনি চান না আমরা শুধু নিয়মে আটকে থাকি, তিনি চান আমরা তাকে ভালোবাসি, এমন এক ভালোবাসা যা শর্তহীন, এমন এক প্রেম যা হারিয়ে ফেললে আমাদের হৃদয় কেঁদে ওঠে, এমন এক একাত্মতা যেখানে কৃষ্ণ কেবল শাস্ত্রে চরিত্রই নন, তিনি হয়ে যান আমাদের প্রাণের প্রিয়তম। এই শ্লোকে সবচেয়ে জীবন্ত উদাহরণ গোপীরা। তারা ছিলেন অশিক্ষিতা, শাস্ত্র জানতেন না, তবু কৃষ্ণ তাদের বলেছিলেন তোমরা যোগেশ্বর, কারণ তোমরা হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো। তাদের প্রেমে ছিল না অহংকার, ছিল না দাবি, ছিল শুধু নির্ভেজাল নিবেদন। এই শ্লোক আমাদের শেখায় তোমার জীবনে ঈশ্বরকে ভালোবাসা থাকুক, ভক্তি থাকুক। সেটা বড়লোক হওয়া নয়, বড় হৃদয়ের মানুষ হওয়া। সেটা মুখে নাম জপ নয়, অন্তরের গভীরে তুমি আমার সব বলা। এটা নিয়ম মানা নয়, প্রেমে আত্মবিসর্জন দেওয়া। যে এই কাজ করে, যে প্রেমের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, সেই কৃষ্ণের চোখে সবচেয়ে প্রিয়, সবচেয়ে যুক্ত, সবচেয়ে মহান। এই শ্লোক আমাদের সমস্ত সাধনার গন্তব্য চিহ্ন। তুমি তপস্বী হতে পারো, জ্ঞানী হতে পারো, ধ্যানী হতে পারো, কিন্তু সবকিছু চেয়ে বড় যদি কিছু হয়, তা হলো একটা প্রেম ভরা মন যা ঈশ্বরকে ডাকে, একটা হৃদয় যেটা প্রতিটি নিঃশ্বাসে কৃষ্ণকে খোঁজে, একটা আত্মা যেটা বলে তুমি ছাড়া কিছুই চাই না। সেই হৃদয়ের অধিকারী যোগী কৃষ্ণের কাছে যুক্ততম। চলুন আমরা সেই প্রেমের পথে হাঁটি, চলুন কৃষ্ণকে হৃদয়ের মধ্যে ধারণ করি, একটি শ্রদ্ধা ভরা হৃদয়ে, একটি মাত্র প্রেমের বন্ধনে। আজ এই ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের আলোচনার মাধ্যমে আমরা শুধু একটি অধ্যায় শেষ করিনি, আমরা একটি আধ্যাত্মিক যাত্রার এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছি। এই অধ্যায় শুরু হয়েছিল ধ্যান দিয়ে, কিন্তু শেষ হচ্ছে প্রেম দিয়ে, বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে। শুরু হয়েছিল মনকে স্থির রাখার প্রচেষ্টা দিয়ে, শেষ হচ্ছে কৃষ্ণের কোলে নিজেকে পুরোপুরি সমর্পণ করার অমৃত বার্তায়। আজ কৃষ্ণ আমাদের বললেন তুমি হাজার সাধনার পরেও যদি ব্যর্থ হও, আমি তোমার পাশেই থাকি। তুমি যদি এই জন্মে যোগে সিদ্ধ হতে নাও পারো, আমি তোমাকে সূচি গৃহে জন্ম দিই। তুমি যদি মনসংযোগ হারাও, আমি পূর্ব জন্মের অভ্যাস জাগিয়ে তুলি। তুমি যদি কিছু না পারো, তবুও যদি হৃদয়ে আমাকে স্থান দাও, তাহলে তুমি আমার প্রিয়তম যোগী। কি আশ্চর্য কথা, কি নির্ভরতার আশ্বাস। এই গীতার শেষ শ্লোকগুলো যেন একটি চিঠি ভগবান কৃষ্ণ নিজ হাতে আমাদের কাছে লিখেছেন, যেখানে আছে শুধু ভালোবাসা, মমতা আর নিশ্চিন্ত আশ্রয়ের ডাক। আমরা যারা ক্লান্ত, দ্বিধাগ্রস্ত, জীবনযুদ্ধে পরাজিত, এই শ্লোকগুলো আমাদেরই জন্য। যারা প্রশ্ন করি আমি তো সাধু নই, আমার কি হবে, এই শ্লোকগুলো আমাদেরই জন্য। যারা দিনের পর দিন গীতার কথাগুলো শুনেও জীবনে ঠিকমতো পালন করতে পারি না, এই শেষ শ্লোকগুলো তাদের জন্য আশার আলো। জীবনের পথ যত কঠিনই হোক না কেন, যদি হৃদয়ে কৃষ্ণ থাকেন, তাহলে পথ হারাবার ভয় নেই। এই ষষ্ঠ অধ্যায় আমাদের শিখিয়ে দিল যোগ মানে শুধু আসন নয়, শুধু প্রাণায়াম নয়, শুধু ধ্যান নয়। যোগ মানে কৃষ্ণের সঙ্গে সেই হৃদয় বন্ধন, যেখানে শরীর ক্লান্ত হলেও আত্মা চায় তার সান্নিধ্য, আর সেই হৃদয় যোগই শ্রেষ্ঠ যোগ। বন্ধুরা, এই ষষ্ঠ অধ্যায়ের প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দে কৃষ্ণ যেন আমাদের আহ্বান জানিয়েছেন, এসো, ফিরে এসো, আমি অপেক্ষায় আছি। আপনার যদি কখনো মনে হয় আপনি একা, আপনি ব্যর্থ, আপনি যোগ্য নন, তাহলে মনে রাখবেন এই শ্লোকগুলোর কথা। আপনি হয়তো নিজেকে ছেড়ে দিয়েছেন, কিন্তু কৃষ্ণ আপনাকে আজও ভালোবাসেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, ছোট ছোট ভিডিওর মাধ্যমে গীতার মহাজ্ঞান আপনাদের সামনে তুলে ধরা। আপনারা পাশে থাকলে, আশীর্বাদ দিলে আমরা সপ্তম অধ্যায় থেকেও কৃষ্ণ কথার এই যাত্রা আরো গভীরে নিয়ে যাব। ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের জানান আপনি সঙ্গে আছেন। আপনার একটি মন্তব্য আমাদের উৎসাহ, আমাদের শক্তি। পুনরায় দেখা হবে সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে, কৃষ্ণের মুখে জ্ঞানযোগের গভীরতম ব্যাখ্যা। ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসুন, কৃষ্ণকে স্মরণ করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।